যে রাসূলের জন্য আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, যে রাসূল এখনো মদিনার বুকে শুয়ে ইয়া হাবলি উম্মতি বলে মদিনার মাটি ভাসিয়ে দিচ্ছেন, সেই রাসূলের প্রতি একবার দুরূদ মানুষের গায়ের মধ্যে জ্বালা পোড়া করে। মাহফিলের কথা শুনলে কিছু কিছু মানুষের মধ্যে কেমন যেন চিৎকানি উঠে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু গানের কথা শুনলে ওই রকম আগে ভাগে যায়, ওখানে 4 দিন আগে জায়গা দখল করে রাখে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে, তার লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কথা কোন আছে না নাই? যুগে যুগে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছিল, যুগে যুগে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছিল, পাঠিয়েছিল। এক একটা নবী রাসূলের এক একটা মুজিজা ছিল, কথা কোন ঠিক কিনা? যেরকম হযরতে সুলাইমান পয়গম্বরের একটা মুজিজা ছিল, তার হাতে ছিল আংটি। তার হাতে কি ছিল? আংটি। যখন তিনি হাতের মধ্যে পরিধান করতেন, সমস্ত পৃথিবীর মাখলুক সুলাইমান আলাইহিস সালামের কমন মেনে চলতো। আল্লাহু আকবার কর। তাহলে আংটিটা তার মুজিজা, কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহর একটা মুজিজা ছিল, তার হাতের মধ্যে ছিল একটা লাঠি। লাঠিকে যখন যা বলতো, লাঠি তখন তা হয়ে যেত। জোরে কন্না আল্লাহু আকবার। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর জন্য এমন একটা কিতাব, এমন একটা গাইড বুক নাজিল করে পাঠিয়ে দিলেন, নবী চলে গেছে কিন্তু তার মুজিজা রেখেই গেছে, কথা কোন ঠিক কিনা? তার মুজিজা হলো আল কোরআন, কথা কোন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে বাবা? কোনো সন্দেহ আছে? একটু জিকির দেই লা ইলাহা, এই মাইকালা করে মাইকালা এখানে শোন। ছেলে দিছে বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজাআন, আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার? আল্লাহ বলতে আলিফ লাম মিম, এটা সেই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কথা কোন ঠিক কি না? এই কিতাবের মধ্যে কারোর কি সন্দেহ আছে বাবা? যে মানুষটা এই কোরআন অস্বীকার করবে, কিতাবকে অস্বীকার করবে, ওর সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। জোরে বলুন, কথা ঠিক কি না? এ আমার হাতের উপর ভাই বাবারা, আমার মামা জানেরা, আপনাদের উদ্দেশ্যে আমি দুটা নসিহতমূলক কথা বলবো বাবা। মারা একটু কথাগুলো খেয়াল করে শুনবেন। ও মুসলমান,
এই কোরআন আমার আপনার জন্য হলো জীবন বিধান হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আজ আমরা কোরআন মানি না, আজ কোরআনের মোতাবেক আমার জীবন পরিচালনা করি না, যার কারণে আমার কপালে দুঃখ আর কষ্ট। কথা কোন ঠিক কিনা? যেই মানুষটা কোরআন দিয়ে জীবন গঠন করবে, যেই মানুষটা কোরআন দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করবে, যে মানুষটা জীবন কোরআন দিয়ে তার এই কোরআন দিয়ে তার সমাজ পরিচালনা করবে, যে মানুষটা এই কোরআন দিয়ে তার পারিবারিক জীবন গঠন করবে, পারিবারিক জীবন গঠন করবে, ওই মানুষটার সমাজে কোনোদিন দুর্নীতি থাকবে না। কথা কোন ঠিক কিনা? বাজার তাহলে এই কোরআনের বিধি বিধান আমার আপনার জন্য মানার দরকার আছে না নাই? একটা মানবেন আর একটা মানবেন না, হবে না। সবগুলোই আমার আপনার মানতে হবে এবং রাসূলের সুন্নাত মোতাবেক আমার আপনার জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার? আল্লাহ বলতেছে, হে ইমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে তাকওয়া অবলম্বন করার কথা বলছে। বাজার এই তাকওয়া বলতে আমরা কি বুঝি বাবা রে? এই তাকওয়া বলতে আল্লাহর উপর আমার আপনার বিশ্বাস স্থাপন করা গভীরভাবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, জিন্দেগিতে আপনি কোনোদিন দাঁড়িয়ে রাখেন না, এখন থেকে দাঁড়িয়ে রাখতেছেন, এটাই একটা তাকওয়া। জিন্দেগিতে আপনি পাঞ্জাবি, আপনি জুব্বা পরেন নাই, টুপি পরেন নাই, এখন আপনি নতুন করে টুপি পাঞ্জাবি জুব্বা পরা শুরু দিচ্ছেন, এটাই হলো তাকওয়া। জোরে বলুন কথা ঠিক কিনা? এরপর বলছে কোনো মা'আস-সাদিকিন, তাকওয়া অবলম্বন করার পরে তোমরা সত্যবাদীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাও। কাদের দলে? সত্যবাদীদের দলে। আজ আমার আপনার যাওয়ার দরকার আছে না নাই? কেমন সত্যবাদী দল? এই কোরআনের পক্ষে কথা বলার কারণে যে মানুষটার উপরে যে জুলুম নির্যাতন আসলো, মনে করবেন ওরাই হলো সত্যবাদী। কথা কোন ঠিক কিনা? যে মানুষটা কোরআনের কথা বলে, কোরআনের মোতাবেক জীবন গঠন করে, সত্যর পক্ষে দাওয়াত দেওয়া হয়, আর এই সত্যবাদীদেরকে অনেক মানুষের জুলুম এবং নির্যাতনের ভয় দেখায়, মনে করবেন ওই সত্যবাদী কথা বলার কারণে তার জেলের মধ্যে ঢুকতে হয়েছে, সত্য কথা বলার কারণে তার মানুষের মুখ সম্মুখে অপমানিত হতে হয়েছে। এই রকম সত্যবাদী মানুষের সাথে থাকার দরকার আছে না নাই? নবী রাসূল সত্যবাদী ছিল না মিথ্যুক ছিল? সত্যবাদী ছিল। এর মধ্যে কোনো ভুল আছে বাবা? কথা কোন ভুল আছে? আল্লাহর রাসূল মক্কা এবং মদিনায় কলেমার দাওয়াত দেয়। কিসের দাওয়াত? আজকে তো আমরা কলেমার দাওয়াত সবাই পেয়েছি, কিন্তু কলেমার মোতাবেক আমরা চলতে পারি কি বাবা? কলেমার শব্দের অর্থ কি? মনে প্রাণে বিশ্বাস করা, পূর্ণাঙ্গ মুসলমান হওয়া। কথা কোন ঠিক কিনা? মুসলমানের প্রথম শর্ত হলো কলেমা পড়া। সুন্নতে খাতনা করলেই মুসলমান হওয়া যায়? তাহলে তো ওই আমাদের এলাকার মধ্যে কিছু হিন্দু আছে, তারা তো মুসলমান। কিছু কিছু হিন্দু মুসলমান হয়। কথা কোন ঠিক কিনা? কলেমার প্রথম অর্থ হলো আপনার মুসলমান হওয়ার প্রথম শর্ত হলো কলেমা পড়া। সেই কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ আমার হাত দিলের ভাই বাবা আছে, আমার মামারা একটু খেয়াল করে কথাগুলো শুনবে। আমার নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলা যায় না একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দেয়, ও तमाम পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, কাকে ভালোবাসার কথা বলেছেন? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো। আর আমার নবীকে যারা ভালোবাসলাম, স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসলাম। আমি আল্লাহকে যারা ভালোবাসলাম, আমি সমস্ত মুসলমানদের মুক্তাদিদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। কাকে ভালোবাসার কথা বলা হয়েছে? নবীকে। কাকে? নবীকে। কি আজ আমরা ভালোবাসি বাবা? কথা কোন ভালোবাসি? আজ নবীর ভালোবাসা যদি আমার মধ্যে থাকতো তাহলে নবীর সুন্নতের উপরে কোন সময় আমি কেসি লাগাতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? একটু জিকির দেই লা ইলাহা। হ্যালো হ্যালো, হাত দিয়ে দুয়া মাহফিলে আছি, পরে কথা বলি, মাহফিলে বসে। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আজ আমরা নবীকে ভালোবাসতাম, আল্লাহ বলেছে তোমার নবীকে কেমন ভালোবাসবা? তোমার সন্তান সন্তাদি স্ত্রী প্রজা সবার চাইতে বেশি ভালোবাসো আমার নবীকে। কাকে? নবীকে আজ ভালোবাসতে শিখলাম না। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নত মোতাবেক কাজ চললাম না। নবীর সুন্নত দাড়ি রাখা, নবীর সুন্নত টুপি পরা, নবীর সুন্নত পাঞ্জাবি জুব্বা পরা। আজ আমরা কি পড়ি বাবা? কথা কোন পড়ি? আজ আমরা নবীর সুন্নত আদায় করলাম না কেন? মারা যাবার পর আপনাকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? তখন আমি কি বলবো বাবা? মান রব্বুকা, আমার রব আল্লাহ। আমার সুরের ভাই বাবারা, আমার রব যদি ওই সময় বলে না ও আমার বান্দা ছিল না, বান্দা ছিল না, ওর হায়াতের কালে আমি আল্লাহকে কোনদিন মানে নাই, আমি আল্লাহর কোনদিন ইবাদত বন্দেগী করে নাই, কবরের মধ্যে ধরা খেয়ে যাব কিনা বাবা? এরপরে বলবে আমার দীনুকা, তোমার দিন কি ছিল? ওই সময় আমি বলবো আমার দিন ছিল আল ইসলাম। ওই সময় কোরআন আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে না, না ও আমার দিনের উপর অটল ছিল না, কারণ কোরআনের মাহফিলের উপরে 140 ভোট জারি করেছে। আমার দিনের মাহফিল যেখানে হয়েছে ও তায়া হাত দিয়ে বাধা প্রদান করেছে। শুধু তাই নয়, কোরআনের বিরোধিতা করেছে। সমাজের বুকের এমন একটা দুশমন ছিল, কোরআনের বিরোধিতা আজীবন করে আসছে। কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআনের বিরোধিতা করা যাবে? ওমান নবিয়ুকা, ওই 3 নাম্বার প্রশ্ন করবে তোমার নবী কে ছিল? ওই সময় আমি বলবো আমার নবী দিনের নবী মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলবে না না, ও আমার উম্মত ছিল না, কারণ ও সারা জীবন আমি নবীর দাড়ি মুবারকে খুল লাগাইছে। শুধু
তাই নয়, ও সারা জীবন আমি নবীর বিরোধিতা করেছে, আমি নবীর কেউ মানে নাই, তার জীবন বিধিবিধান এসে আমি নবীকে মানে নাই। কথা কোন ঠিক কিনা? নবীকে কেমন মানতে হবে বাবা? নবী আমাদের আপনাদের জন্য হলো রহমত স্বরূপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা চাই না একবার আল্লাহু আকবার। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী বাতাসের জন্য রহমত, আমার নবী আমার জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? তাহলে সমস্ত কুল কায়নাতের জন্য আমার নবী রহমত। সেই নবীকে আজ আমরা চিনলাম না, নবীর ভালোবাসা আমার অন্তরে পয়দা করলাম না। একটু নবীর শানে আমরা একটু শান গাই। আল্লাহ একদিন লয়া যায় ইমানদার বানাইয়া লয়, ইমানদার বানাইয়া লয়, অগতরে নবীর দরুদ। এই সবাই হাতে মন করেন, অগতরে নবীর দরুদ পড়াইয়া মরণ দিও। আল্লাহ গুনাহ মাফ করবে। আল্লাহ একদিন লয়া যায় ইমানদার বানাইয়া লয়, ইমানদার বানাইয়া লয়, অগতরে নবীর দরুদ পড়াইয়া মরণ দিও। আল্লাহ একদিন লয়া যায়। লিল্লাহি তাকবীর। এ আমার হাত দিলের ভাই বাবাজি, আমার মা বোনেরা, আমার নবী কেমন নবী বাজার। নবী যখন মক্কাতে কলেমার দাওয়াত দেয়, আবু জেহেল উতবা সাইবা নবীকে বাধা দেয়, মুহাম্মদ তুমি এই মক্কার জমিনে কলেমার দাওয়াত দিতে পারবা না। এ মুহাম্মদ, তুমি যদি মক্কাতে কলেমার দাওয়াত দাও তোমাকে কিন্তু ক্ষান্ত করে ফেলা দেওয়া হবে। মুহাম্মদ তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাইও না। নবী আমার ডাক দিয়া কয়, মক্কার কাফেররা, আল্লাহ রাব্বুল আলামিন যে নবুয়তের দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইয়াছেন, আমি মুহাম্মাদের জীবন থাকতে আমি এই কলেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। বাবা নবীকে কেমন ভালোবেসেছে সাহাবায়ে কিরাম। একটা সাহাবীর জীবন বলে দে। মক্কার প্রাথমিক যুগে আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল। ও বাবা, এই বেলাল সাহাবীটা উমাইয়ার বাড়ির গোলাম। এই আফ্রিকার দেশ থেকে বেলালের বাবা এক দিরহাম দিয়ে যখন বেলালকে ওকাজের মেলায় বিক্রি করা হয়, এই বেলাল ওকাজের মেলা থেকে উমাইয়া তাকে কিনে নেয়। ও মুসলমান, এই বেলালকে যখন উমাইয়া কিনে নিয়ে আসলো, নিয়ে এসে বেলাল উমাইয়ার উট ছাগল চুম্বা চড়ানোর জন্য তার বাড়ির রাখালের কাজে নিযুক্ত করা হলো। এই উমাইয়ার বাড়ির অনেকগুলো চাকর মায়া যায়। এবার উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, আমার বাড়ির উট ছাগল দুম্বা আজকের থেকে তুই মাঠের মধ্যে চড়াবি। এ বেলাল, আমার বাড়ির উট ছাগল দুম্বা চড়াবি। বেলাল একটা কথা সাবধান করে দেই, আমার বাড়ির উট ছাগল দুম্বার যেন কোনো ক্ষতি না হয়। এবার বেলাল বলতেছে, আমার মনে আমি বেলালের জীবন থাকা অবস্থায় আপনার বাড়ির কোনো ক্ষতি হতে দেব না। ও উমাইয়া, আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন, আল্লাহর উপরে তাওয়াক্কাল রাখতে পারেন। এই বেলাল যখন এই কথা বলে দেয়, এবার বেলালকে যখন বলে, ও বেলাল রে, আমি উমাইয়ার বাড়িতে তেমন গুণ থাকার জায়গা নাই। এ বেলাল,
কোনো থাকার জায়গা নাই। ও বেলাল, তুমি আমার বাড়ি উট ছাগল দুম্বার ঘরের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাবা। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী বেলাল ডাক দিয়ে কয়, উমাইয়া, আপনার বাড়ি উট ছাগল দুম্বার ঘরের মধ্যে ঘুমায়। অনেকদিন যাবত লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলবো বাবারে। ও মুসলমান, এবার বেলাল সাহাবী বলতিছে, ও উমাইয়া, আপনি আপনার বাড়ির উট ছাগল দুম্বার ঘরের মধ্যে আমাকে শোবার কথা বলেন। অনেকদিন যাবত আমি এই ঘরের মধ্যে ঘুমাই, আমার দুটা চোখে ঘুম আসে না। ও উমাইয়া, আমার জন্য কি একটু ভালো ঘরের ব্যবস্থা করা যায় না? এবার উমাইয়া ডাক দিয়ে বলতিছে, বেলাল, আমার বাড়ির উট ছাগল দুম্বার যে দাম আছে, তুই মানুষ রূপে জন্ম নেবার পর আমার কাছে সেই দাম নাই। জোরে বলা যায় না একবার নাউজুবিল্লাহ। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, আমার বাড়ি উট ছাগল দুম্বার যে দাম আছে রে বেলাল, তুই মানুষ রূপে জন্ম নেবার পর আমার বাড়ি ওই দাম নাই। বেলাল যখন, বেলালের দুটা চোখের পানি টস টস করে জমিনে ছেড়ে দেয়। ও বাজার, বেলাল সাহাবীটা কান্দে। এইরকম করতে করতে অনেক দিন চলে গেল। এবার কে যেন বেলালের কানের মধ্যে খবর দেয়, বেলাল রে, ও বেলাল, মক্কায় একটা নবীর আবির্ভাব হয়েছে রে বেলাল। ওই নবী দিনের নবী মুস্তাফা। ও বেলাল যাও, ওই নবী আল আমিন নবী, সত্যবাদী নবী, ওই নবীর হাতটা ধরে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার জীবনটা পরিবর্তন করো। কে যেন ঘুমের মধ্যে বেলালকে এই কথাটা বলে দেয়। এবার পরের দিন সকাল বেলা বেলাল দৌড়াইয়া দৌড়াইয়া দিনের নবীর খোঁজে বের হয়ে যায়। এবার দিনের নবীর খোঁজে যখন বের হয়ে যায়, এবার দিনের নবীর সামনে যায় বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আখিরি জামানার পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি বেলাল। আমি কালো কুরশির চেহারা, আমার নাকটা বোসা, আমার চেহারাটা তেমন সুন্দর নয়। ও আখিরি জামানার পয়গম্বর, আমি বেলাল আপনার কাছে এসেছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহানি হাতটা দিয়ে আমি বেলালকে একটা বার কলেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু। বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বাজার, এবার বেলাল যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার দয়াল নবী এবার বেলালকে ডাক দেয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি আজকের থেকে তুমি উমাইয়ার বাড়ি উট ছাগল দুম্বাকে বলবা, এ উট ছাগল দুম্বা, দিনের নবীর আদেশ, আজকের থেকে এই ঘরের মধ্যে পোশাক পায়খানা করা যাবে না। এ মুসলমান, আমার আপনার নবীর কথা মোতাবেক বেলাল যখন এই কথা বলে দেয়, দিনের নবী এই কথা বলেছে, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, আব্দুল সুবহান মামার আগমন, নারায়ে তাকবীর। ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার বেলালকে যখন বলা হলো, বেলাল, তুমি আজকের থেকে উমাইয়ার উট ছাগল দুম্বাকে বলবা যে দিনের নবীর আদেশ, আর ঘরের মধ্যে পোশাক পায়খানা করা যাবে না। এবার বেলাল সাহাবী যায়া উমাইয়ার ছাগল দুম্বাকে বলতে যে উট ছাগল দুম্বাকে বলে, ও উমাইয়ার উট ছাগল দুম্বা, এই যে বাহির থেকে পোশাক করা নিয়ে গেলাম, আজকের থেকে আর
ঘরের মধ্যে প্রসাব পায়খানা করা যাবে না। বাজান এরকম ভাবে যখন ঘরের মধ্যে প্রসাব পায়খানা উমাইয়ার বাড়ির উট ছাগল দুম্বা করে না, তখন ওই বেলাল উমাইয়ার বাড়ির যে অন্য চাকরের দলেরা ছিল তারা বলতেছে, কিরে আমরাও তো উমাইয়ার বাড়ির চাকর, কিন্তু আমাদের উট ছাগল দুম্বা এরকম ভাবে ঘরের মধ্যে প্রসাব পায়খানা করে, কিন্তু বেলালের ঘরটা এত সুন্দর পরিষ্কার, কারণটা কি? ওই চাকরের দলেরা দিশা পায়া যায়, এবার উমাইয়ার কানে লাগাইয়া দিল, উমাইয়া বেলালের দিকে একটু লক্ষ্য করে দেখো, আমরা অনেক দিন যাবত লক্ষ্য করে দেখি যে রাত্রির অন্ধকারে বেলালের ঘরে টিপটিপা বাতি জ্বলে, এর কারণটা কি? বেলাল বুঝি দিনের নবীর কলেমা তৌহিদের কলেমা গ্রহণ করেছে। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, লম্বা কাহিনী, বহুত সময় লাগবে, একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হলো এই কলেমার দাওয়াত দিয়ে, এই কলেমার দাওয়াত দিতে গিয়ে অনেকের হাতে পড়েছে রশি, কথা কোন ঠিক কিনা? আবার এই কলেমার দাওয়াত দিতে গিয়ে অনেক খায় মিষ্টি এবং পকেট ভর্তি টাকা নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তাহলে ওনাদেরও কলেমা আমাদেরও কলেমা, দিন রাত ডিফারেন্স, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, কলেমা পড়ছেন, কলেমা পড়ার মতন পড়তে হবে, আর এই কলেমার মোতাবেক আমার জীবন যাপন কাটাইতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান হয়ে মরেন, ইহুদি নাসারা হয়ে মরিয়া কবরে কোনোদিন শান্তিও পাবেন না। অতএব ভালোভাবে জীবনটা পরিচালনা